ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু যুদ্ধ বিমান কেনে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশিং করছেন না কেন? পুলিশ নানা ইন্টারেস্টে অনেক ভালো মানুষকেও ফাঁসায়, এটা এই বাংলাদেশেই ভুরুভুরি দৃষ্টান্ত, সেই কাজ করবেন না। কিন্তু কেউ দোকানে গিয়ে হুমকি দিচ্ছে চাঁদার জন্য, কেউ বলছে এখানে ফলের দোকান। আমি জানতে পারলাম যে বিএনপির নামধারী, ওর চেহারা দেখেও আমার মনে হয় না, এই রাজধানীর একটি এলাকায় যে ফল বিক্রি করে, সে ফলের দোকানের কাছ থেকে গিয়ে চাঁদা চাচ্ছে যে আমাদের মাসে দিতে হবে, প্রতিদিন এটা দিতে হবে। আমি গিয়ে সেখানে দাঁড়ালাম, বললাম যদি কেউ এসে বলে তা আমাকে বলবেন এই হচ্ছে আমার ঠিকানা। ফলের দোকানটা চিনেছে, তারপর বললাম যে এরপরে এসেছে যে না, আপনার কথা শুনে এরপরে আসুন। যদি আমাদের উপস্থিতিতে যদি এই কাজটা হয়, পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপার মার্কেট, প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দেবেন, আমরা তাদেরকে ধরবো, তার রাজনৈতিক পরিচয় যাই থাকবে, এটাই হওয়া দরকার, এটাই হয় সরকার। আমরা ঢালাও বলবো না, কিন্তু আপনি যত দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রান্সশিপমেন্ট হতো ওটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এটা বাপের বটার মতো কাজ হয়েছে, যে ওরা করে দিয়েছে বলে হাত পা ধরা নাই, আমাদের বহু স্কোপ আছে, ওটা বন্ধ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে হ্যাঁ, এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো, আমাদের ব্যবসা বাণিজ্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, কারোর উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, সেখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস আরও সেটা বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে। আমরা ওই সিদ্ধান্তের তো নিন্দা জানাচ্ছি না। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ আরোপ করেছে আমেরিকা, যে ট্রেড ব্যালেন্স করার জন্য। বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে, ভালো কথা, এত বোয়িং বিমান আমরা রাখবো, কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি 2-3টা ইয়ে কেনেন, কি বলে যে বোয়িং কেনেন, অসুবিধা না, কিন্তু যুদ্ধ বিমান কেনেন, যত বেশি পারা যায় কেনেন। ট্রেড ব্যালেন্স করতে হবে, এইভাবে কেনেন। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন, এবং সামরিক বাহিনী সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না। আপনার বাংলাভাষী মুসলমান। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তার পরিচয় মুসলমান, কিন্তু সে বাঙালি। তো পশ্চিম বাংলা, এদিকে ত্রিপুরা, এখানেও প্রচুর বাঙালি বাস করে, এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমরা যেমন বাঙালি, কিন্তু আমরা আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের কালচার বাংলা, বাঙালি কালচার সবই ঠিক আছে। কিন্তু পশ্চিম বাংলা, ইন্ডিয়াতে, সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিম বাংলায়, তাদেরকে পুশিং করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশিং করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুশিং করছেন না, শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি। ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে
সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশিং করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা। এই পুশ ব্যাক কেন সরকার করতে পারছে? এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এই দায়িত্ব। একই সরকারের নীতি দিল্লির, যে সেখানে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত, লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে।